السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. آمنت بالله، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ফুরফুরা শরীফের বিশিষ্ট খলিফা শাহ সুফি মরহুম হযরত মাওলানা কলিমউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি স্মরণে আয়োজিত ৪৪তম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মুহতারাম হাজরিন, প্রতিটা বিষয়ে একটা লক্ষ্য থাকে, একটা উপলক্ষ্য থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠানোর পেছনে একটা মৌলিক লক্ষ্য আছে, আর দুনিয়াতে সেই লক্ষ্যটা পূরণ করার জন্য আমাদের আরো কিছু উপলক্ষ্য দরকার আছে। যেমনি ভাবে আমরা এই মাহফিলের মধ্যে এসেছি, আমাদের মূল লক্ষ্য হলো আলোচনা শোনা, কিন্তু আলোচনা শোনার জন্য অনেকগুলো উপলক্ষের প্রয়োজন হয়েছে। একটা প্যান্ডেলের প্রয়োজন হয়েছে, ছাউনির প্রয়োজন হয়েছে, বাতির প্রয়োজন হয়েছে, মাইকের প্রয়োজন হয়েছে, স্টেজের প্রয়োজন হয়েছে, আরও বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়েছে। এই কাজগুলো আমাদেরকে করতে হয়েছে, এর পেছনে অর্থ ব্যয় করতে হয়েছে, কিন্তু এটা এজন্য না যে এগুলো আমাদের মূল লক্ষ্য। মাহফিলের জন্য প্যান্ডেল বানালাম, বিরাট করে প্যান্ডেল, কিন্তু এর মধ্যে কোনো আলোচনা হলো না, তাহলে সেটাকে মাহফিল বলা হবে? কথা কি বোঝা যাচ্ছে? সেটাকে কি মাহফিল বলা হবে? ঠিক একইভাবে প্রতিটা জিনিসের জন্য একটা থাকে উপলক্ষ্য, একটা থাকে লক্ষ্য। আমি খাবার খাবো, বেঁচে থাকার জন্য আমার খাওয়ার প্রয়োজন আছে। আমি রান্না করব, বাজার করব, সেটাকে চুলায় চড়াবো, সেটা তৈরি হবে, প্রস্তুত হবে, আমার গিন্নি আমার সামনে নিয়ে আসবে, প্লেটের মধ্যে পরিবেশন করবে। এই এতগুলো ধাপ পাড়ি দিতে হচ্ছে। এগুলো একটাও মৌলিক লক্ষ্য না, সবগুলো হলো উপলক্ষ্য। মূল লক্ষ্য কোনটা? আমি খাবো, খাওয়ার দ্বারা আমার পেট ভরবে, এটা হলো মূল লক্ষ্য। তো লক্ষ্য হলো একটা, কিন্তু এই এক লক্ষ্যের জন্য অনেকগুলো উপলক্ষ্য আমাকে পাড়ি দিতে আসতে হয়েছে। আমরা নামাজ পড়ব, নামাজ কাকে বলে আমরা সবাই জানি, কিন্তু এই নামাজ পড়ার জন্য আমি নামাজ পড়বো অটো নামাজ হয়ে যাবে তা না। প্রথমে নামাজ পড়ার জন্য আমাকে ইচ্ছা করতে হবে, এরপর নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হবে, যে শর্তগুলো আছে সেগুলো পালন করতে হবে, উজু করতে হবে, নামাজের জায়গায় আসতে হবে, নিয়াত করতে হবে, হাত বাঁধতে হবে, নির্দিষ্ট কিছু কাজ করতে হবে, এরপর গিয়ে নামাজ সম্পন্ন হবে।
তো নামাজের জন্য উজু করি, কিন্তু উজু করা কিন্তু মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো নামাজ পড়া। তো সব জিনিসের জন্যই একটাকে হলো বলা হয় উপলক্ষ্য, আর একটা হলো লক্ষ্য। মূল লক্ষ্য থাকে একটা, কিন্তু মূল লক্ষ্যে আসার জন্য অনেকগুলো উপলক্ষের প্রয়োজন হয়। একইভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়াতে পাঠানোর পিছনে তারও একটা লক্ষ্য আছে। আর দুনিয়াতে আমরা সেই লক্ষ্য পূরণ করতে গেলে আরো কিছু উপলক্ষর প্রয়োজন আমাদের জন্য হয়। আল্লাহ তাআলা কোন লক্ষ্যকে সামনে রেখে পাঠিয়েছেন? কোরআনে নিজে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হলো তারা আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, দুনিয়ার মধ্যে আমার গোলাম হয়ে থাকবে। এটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার মূল লক্ষ্য। প্রতিটা মানুষ জমিনের মধ্যে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। এই সামনে দিয়ে এত মানুষ আসা যাওয়া করলে তো কথা বলা যায় না। আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাবো। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা পরামর্শ করেছিলেন যে শোনো, তোমাদের থেকে একটা পরামর্শ চাচ্ছি, জমিনের মধ্যে আমি আমার খলিফা বানাবো, এ ব্যাপারে তোমাদের কি মত? তাহলে দুনিয়ার মধ্যে প্রতিটা মানুষ আল্লাহ তাআলার খলিফা, আল্লাহর প্রতিনিধি। কোন ক্ষেত্রে খলিফা? যার যতটুকু জিম্মাদারি আছে ততটুকুর মধ্যে সে একজন খলিফা। উদাহরণস্বরূপ, একজন সাধারণ মানুষ, অবিবাহিত মানুষ, যার ফ্যামিলিও নেই, যার আন্ডারে কোনো মানুষও নেই, সে শুধুমাত্র তার 3.5 হাত বডিরই কর্তৃত্ব রাখে। এমন ব্যক্তির জন্য সে তার এই 3.5 হাত বডির ক্ষেত্রে আল্লাহর খলিফা। তার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন, তুমি তোমার এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে। আর একজন মানুষ, সে একটা ফ্যামিলির কর্তা, তার অধীনে তার 3.5 হাত বডি ছাড়াও আরো 2 জন, 5 জন, 4 জন মানুষ আছে, তাদের কর্তৃত্ব, তাদের জিম্মাদারি তার হাতে আছে। আল্লাহ তাআলা তার উপর ফরজ করেছেন যে তুমি শুধুমাত্র তোমার এই 3.5 হাত বডির মধ্যেই আল্লাহর খলিফা না, বরং তুমি এই 3.5 হাত বডির পাশাপাশি আরো 3 জন, 4 জন মানুষের জিন্দেগির মধ্যেও আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফত বাস্তবায়ন করবে। আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর বিধিবিধান, আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। একইভাবে যার পরিধি যত বড় হবে, একজন একটা মিল ফ্যাক্টরির মালিক, তার অধীনে অনেক কর্মচারী আছে, একজন একটা সমাজের নেতা, তার অধীনে একটা সমাজ চলে, একজন একটা দেশের নেতা, তার অধীনে একটা দেশ চলে। তো প্রতিটা স্তরের মানুষের জন্য আল্লাহ তাআলা এক এক ধরনের বিধান দিয়েছেন যে তুমি জমিনের মধ্যে, তোমাকে আমি পাঠিয়েছি আমার প্রতিনিধি হিসাবে, আমার খলিফা হিসাবে। দুনিয়ার মধ্যে তোমার মূল কাজ, মূল দায়িত্ব হলো তুমি আমার খেলাফত করবে, আমার আদেশ নিষেধ, আমার বিধিবিধান, আমার দ্বীন, আমার শরীয়তকে বাস্তবায়ন করবে। সুতরাং এই দুনিয়াতে আসার পেছনে আমাদের মূল লক্ষ্য কয়টা? মূল লক্ষ্য কয়টা? একটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার আমাদের মূল লক্ষ্যই হলো আল্লাহর গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব অবলম্বন করা, আল্লাহর গোলাম হয়ে থাকা, দুনিয়াতে আসার মূল লক্ষ্য। আচ্ছা, উদাহরণস্বরূপ, আমার একটা মিল ফ্যাক্টরি আছে, সেখানে কিছু শ্রমিকের প্রয়োজন। আমি বিজ্ঞপ্তি টানালাম যে এখানে কিছু শ্রমিকের প্রয়োজন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সেখানে কিছু শ্রমিক আসলো, তারা সেখানে শরিক হলো। তো আমি তাদের কয়েকজনকে নিয়োগ দিলাম। তো এরপর প্রতিদিন তাদেরকে কিছু জিম্মাদারি বুঝিয়ে দেওয়া হলো যে প্রতিদিন 8 ঘন্টা সকাল এতটা থেকে বিকাল এতটা পর্যন্ত তোমরা কাজ করবে। আর যদি তোমরা সারাটা মাস এভাবে কাজ করতে পারো, মাস শেষ হওয়ার পর তোমাদেরকে এই পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। এখন যে মানুষগুলোকে আমি নিয়োগ দিলাম, তারা যদি প্রতিদিন এভাবে অফিসে না আসে, অথবা আসলেও চুপচাপ বসে থাকে, শ্রম ব্যয় না করে, মাস শেষে আমি কি তাদেরকে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দেব? টাকা দেব? কোনোদিনও দেব না। কেন? কারণ তোমাকে আমি অফিসে নিয়োগ দিয়েছিলাম, মূল লক্ষ্য ছিল তুমি কাজ করবে। তুমি নিয়োগ প্রাপ্ত হয়েছো, কিন্তু হওয়ার পর তুমি তোমার লক্ষ্য পালন করোনি। হয়তো তুমি কিছু উপলক্ষ গ্রহণ করেছো, অফিসে এসেছো, হ্যাঁ প্রতিদিন এসেছো, তা আসার পর কাজ করোনি।
তো যেহেতু তুমি কাজ করোনি আর তোমার সঙ্গে আমার ওয়াদা ছিল কাজ করবে আমি বিনিময় দেব, কাজ করোনি, সুতরাং মাস শেষ হলে কোনো বিনিময় তোমার জন্য থাকবে না। একইভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। আর দুনিয়ার মধ্যে যা কিছু করি সেগুলো হলো প্রাসঙ্গিক, এই মূল লক্ষ্য অর্জন করার জন্য সেগুলোর প্রয়োজন হয়, সেগুলো ছাড়া এই মূল লক্ষ্যটা অর্জন করা যায় না। কিন্তু যেহেতু মূল লক্ষ্য ছিল ইবাদত করা, বন্দেগী করা, গোলামি করা, সুতরাং কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি না করে আল্লাহর সঙ্গে গিয়ে মিলিত হয়, আল্লাহর দাসত্ব বাস্তবায়ন না করে আল্লাহর সঙ্গে মিলিত হয়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই। এজন্য কোরআন স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদার বান্দারা, বেঈমানদেরকে বলছেন না, আমাদের মতো ঈমানদারদেরকে বলছেন, যারা কালেমা পড়েছি, যারা ঈমান গ্রহণ করেছি, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, আমাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো, তোমার মতো করে না। আল্লাহর শান যেমন, আল্লাহ যেভাবে বলেছেন যে তাকে যেভাবে ভয় করা উচিত তুমি সেভাবে আল্লাহকে ভয় করো। আর শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের জীবন একটাই, মৃত্যু একবারই হবে। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আমার কাছে এসো না। অথচ আয়াত কিন্তু শুরুই হয়েছে মুমিনদেরকে সম্বোধন করে। আল্লাহ কোনো বেঈমানকে বলছেন না, মুমিনকেই বলছেন। মুমিনকে বলছেন যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অথচ তাকে তো সে আগ থেকে ঈমানদার, তাকে তো পরিচয় দেওয়া হচ্ছে তুমি মুমিন। তাহলে কোন ইসলামের কথা বলা হচ্ছে? ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। উদাহরণস্বরূপ একজন গোলাম যখন একজন মনিবের সামনে নিজেকে সঁপে দেয়, তখন তার কোনো ইচ্ছা থাকে না, স্বাধীনতা থাকে না, এখতিয়ার থাকে না। একজন চাকর আর একজন গোলামের মধ্যে পার্থক্য আছে। চাকর ইচ্ছা করলে আসবে, ইচ্ছা করলে চাকরি ছেড়ে দেবে, ইচ্ছা করলে তার বাড়িতে গিয়ে বসে থাকবে। মালিকের অধিকার নেই, সে যদি চাকরি ছেড়ে দিতে চায়, বাড়িতে গিয়ে বসে থাকে, তাকে জোর খাটিয়ে নিয়ে আসবে, এই অধিকার কোনো মালিকের নেই। এটা হলো চাকর। কিন্তু একজন গোলাম, সেই গোলামের যদি বাবা থাকে, মা থাকে, স্ত্রী থাকে, অন্যান্য পরিবার পরিজনের সদস্য থাকে, তারপরও কোনো গোলামের জন্য অনুমতি নেই সে তার মনিবের বাড়ি ছেড়ে, মনিবের আদেশ ছেড়ে নিজের মতো করে চলবে, এরকম কোনো এখতিয়ার কোনো গোলামের নেই। আমরা মুসলমানরা আল্লাহর চাকর না, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। মুসলমান তাকেই বলা হয় যে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিয়েছে, আর কাফের তাকেই বলা হয় যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে অস্বীকৃতি জানিয়েছে। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে বাহ্যিক বিবেচনায় পার্থক্য কোথায়? একজন কাফেরও দুটো হাত আছে, একজন মুসলমানেরও দুটো হাত আছে। একজন কাফেরেরও দুটো চোখ আছে, একজন মুসলমানেরও দুটো চোখ আছে। গর্ব সুরতে আদমি ইনসাবুদে আহমদ আবু জাহাল ইকসাবুদে। যদি মানুষের আকৃতি থাকাই একজন মানুষ হওয়ার জন্য যথেষ্ট হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন একজন মানুষ ছিলেন, আবু জাহালও তো দেখতে এরকম একজন মানুষই ছিল। গঠনের বিবেচনায়, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বিবেচনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আর আবু জাহালের মধ্যে তো পার্থক্য ছিল না। তাহলে মুসলমান তাকেই বলা হয় যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের সর্বস্ব, নিজের জান, নিজের মাল, নিজের সময়, নিজের সব কিছুকে আল্লাহর সামনে সমর্পণ করে দিয়েছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই একমাত্র রব্বুল আলামিন, আল্লাহ পাকের জন্য। সেই হলো মুসলমান। যখন আল্লাহর আদেশ আসবে, হে ইব্রাহিম যাও নিজের ছেলেকে গিয়ে জবাই দিয়ে আসো, সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যাবে। আরে ছেলে হয়েছে কি হয়েছে, পিতৃত্বের বন্ধন, এই সন্তানের বন্ধন তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমার মাওলার আদেশ। আমার মাওলা আদেশ দিয়েছেন এই সন্তানের গলায় ছুরি চালাতে হবে। আরে আমার মাওলা যদি আদেশ দিতেন নিজের গলায় ছুরি চালাবো, তারপরও তো ইব্রাহিম প্রস্তুত হয়ে যেতেন। সেখানে ছেলের গলায় ছুরি চালানো তো খুব সাধারণ ব্যাপার। এটাই হলো একজন মুসলমানের পরিচয়। আজকাল তো ইসলামের সঙ্গেও পাল্টে ফেলা হয়। যদি জিজ্ঞেস করা হয় গ্রাম বাংলার একজন মানুষকে ইসলাম কাকে বলে, শুনতে শুনতে এমন মুখস্থ হয়ে গেছে, বলে হুজুর ইসলাম মানে শান্তি। আরে ভাই, ইসলাম শব্দের অর্থ কি?
শান্তি না মুক্তি সেটা আলাদা বিষয়। ইসলাম শব্দের অর্থ কি? অর্থই যখন বুঝবেন না, তাহলে নিজেকে মুসলমান পরিচয় দিবেন কি বুঝে? আপনি উদাহরণস্বরূপ আওয়ামী লীগও বোঝেন না, বিএনপিও বোঝেন না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন? আপনি বললেন আওয়ামী লীগ করি। পরে দেখা গেল না, আপনি আবার বিএনপির মিছিলে যোগ দিয়েছেন। কি ব্যাপার মুরব্বী? আপনাকে না জিজ্ঞেস করলাম আওয়ামী লীগ করেন না বিএনপি করেন? আপনি বললেন আওয়ামী লীগ করি, আবার দেখছি বিএনপির মিছিলে যোগ দিয়েছেন। আসলে রহস্য কি? এখন মুরব্বী জবাব দিল, না বাবা, বলেছে আওয়ামী লীগ করি, কিন্তু আওয়ামী লীগ বিএনপি এটা খায় না, মাথায় দেয়, আমি আসলে বুঝি না। তাহলে এই রকম লোকের জন্য নিজেকে আওয়ামী লীগ হিসাবে, আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া কোনোদিনও শুদ্ধ হবে? আমরা সবাই পরিচয় দিই আমরা মুসলমান। যদি জিজ্ঞেস করা হয় আমাদের ধর্ম কি, এক কথায় বলে দিব আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ জানি না, ইসলাম আমার কাছে কি চায় তা জানি না, আমার আল্লাহ আমার জন্য কোন দিনকে অবধারিত করেছেন, কোন শরীয়তকে আমার উপর অপরিহার্য করেছেন তা জানিও না, বুঝিও না, জানার আগ্রহও নেই, বোঝার কোনো মানসিকতাও নেই, তারপরে পরিচয় দিচ্ছে মুসলমান। এবং আমি তো ভাবছি, সবাই ভাবি, এখানে যারা রয়েছেন যুবক হন বৃদ্ধ হন সবাই ভাবি যে যেই মাত্র মারা যাব আবার মরতে দেরি, আল্লাহ জান্নাত দিতে আর দেরি না। এরকম একটা ভাবনা আছে না সবার মধ্যে? এখানে যারা আছেন জাহান্নামে যেতে কে কে চান? একটু হাত তোলেন তো দেখি। বিনা হিসাবে জাহান্নামে যেতে অথবা হিসাব দিয়ে জাহান্নামে যেতে কে কে রাজি আছেন? একটু দেখি। একজন রাজি নেই। আচ্ছা, সাময়িক কালের জন্য, স্থায়ী ভাবে না, একদিন দুই দিন, এক বছর দুই বছরের জন্য জাহান্নামে যেতে রাজি আছেন কে কে? একটু হাত তোলেন দেখি। এ বাচ্চারাও তোলে না। তার মানে সবার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে আছে, আমি মরব, আমার মরতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে দেরি হবে না। এরকম একটা মানসিকতা সবার মধ্যে আছে, আছে কি না? কিন্তু আমার আল্লাহর ওয়াদা তো ঈমানের সঙ্গে, আমার আল্লাহর ওয়াদা ইসলামের সঙ্গে, আমার আল্লাহর ওয়াদা প্রকৃত মুসলমানের সঙ্গে। নামধারী মুসলমানের সঙ্গে তো আল্লাহর কোনো ওয়াদা নেই। ক্বালাতিল আরাবু আমান্না, গ্রাম থেকে এসে কিছু লোক রাসূলের সামনে এসে বলল, হে নবী, আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমরাও মুমিন। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দিচ্ছে, হে নবী, আপনি গ্রামের সহজ সরল সাধারণ মানুষগুলোকে বুঝিয়ে দিন, তাদেরকে বলে দিন, আরে তোমরা এই কথা বলো না যে তোমরা ঈমান এনেছো, তোমরা এখনো ঈমান আনোনি। তোমরা এই কথা বলতে পারো আমরা ইসলামের ঘোষণা দিয়েছি, ইসলামের বাহ্যিক কিছু কাজ আমরা করি, আমরাও মিলাদ মাহফিলে যাই, আমরাও তবারক খাই, এগুলো বলতে পারো, কিন্তু এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আভি তক তুমহারে দিল মে ঈমান নেহি রাসিখ হুয়া, এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করেনি। আর ঈমান তো মুখে থাকার বিষয় না, ঈমান তো অন্তরে থাকার বিষয়। ঈমান যদি মুখে থাকাই যথেষ্ট হতো, সমাজের অনেক বিধর্মীয় সুন্দর করে ঈমানের কালেমা বলতে পারে, পারে না? অনেক হিন্দু, অনেক বৌদ্ধ, অনেক খ্রিস্টান, বিশেষ করে এই সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে যারা থাকে, শুদ্ধ উচ্চারণে অনেকে আমাদের চাইতে সুন্দর করে কালেমা বলতে পারে, কিন্তু কালেমা বলার কারণেই তাকে আমরা মুসলমান বলি না। তার মানে ইসলাম এবং ঈমান জবানের বিষয় না, অন্তরের বিষয়। ঈমান যখন অন্তরের মধ্যে প্রবেশ করবে, ঈমান যখন অন্তরের মধ্যে বসবে, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর ঈমান যদি মুখে থাকে, মুখে সারাদিন বলি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সবকিছু আল্লাহর থেকে হয়, মৃত্যুর পর আল্লাহ তাআলাই আমার হিসাব নেবেন, আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো অভিভাবক থাকবে না, মুখে বলতে বলতে যদি ফেনাও তুলে ফেলি না কেন, এই মুখের ফেনার সঙ্গে আল্লাহর ওয়াদা নেই। আল্লাহর ওয়াদা হলো অন্তরের সঙ্গে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারাও দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দেখেন না, প্রকৃতি দেখেন না, তোমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দেখেন না, তোমাদের দেহ দেখেন না, তাহলে দেখেনটা কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন দুইটা জিনিস। এক নম্বরে দেখেন তোমাদের অন্তর, সেই অন্তরের মধ্যে আল্লাহ আছে নাকি গায়রুল্লাহ আছে, রহমান আছে নাকি শয়তান আছে, দুনিয়া আছে নাকি আখিরাত আছে। একসঙ্গে দুটো থাকতে পারে না, হয়তো আলো থাকবে অথবা অন্ধকার থাকবে, হয়তো পাক জিনিস থাকবে অথবা নাপাক জিনিস থাকবে। একই পাত্রের মধ্যে আপনি পাক এবং নাপাক জমা করে দেখান পারবেন যে হুজুর এই যে পাত্র, এক বাটি দুধ আপনার জন্য নিয়ে আসলাম, এর মধ্যে আধা বাটি দুধ পাক, আধা বাটি দুধ নাপাক, পারবেন দেখাতে? এই যে মাঠের মধ্যে বসে আছি, এখানে আলো এবং অন্ধকার একসঙ্গে চলছে, সম্ভব? এই যে ওদিকে যদি তাকাই দেখবো অন্ধকার, দেখা যায় না, এখানে যদি তাকাই দেখবো আলো।
আলো থাকবে অথবা অন্ধকার থাকবে। যদি আলো আসে অন্ধকার এমনিই পালাবে। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। হে নবী আপনি বলুন সত্য এসেছে, মিথ্যা দূর হয়েছে। মিথ্যা তো দূর হওয়ারই ছিল। তার মানে যদি সত্য আসে মিথ্যা থাকবে না। অন্তরের মধ্যে যদি আল্লাহ থাকে গায়রুল্লাহ থাকবে না। অন্তরে যদি আখিরাত থাকে দুনিয়া থাকবে না। একসঙ্গে দুটো জিনিস কখনো জমা হতে পারে না। একসঙ্গে দুটো জমা হয় মুনাফিকের মধ্যে। মুনাফিক মুখে বলে ঈমানের কথা, অন্তরে লালন করে কুফর, অন্তরে লালন করে শিরিক, তাকেই তো মুনাফিক বলা হয়। দুটোর মধ্যে যদি জমা করে ফেলে সে হলো মুনাফিক। আর যদি একটাকে ধারণ করে যে আমি যে কোনো একটাকে মানি, তাহলে হয়তো মুসলমান অথবা কাফের। যদি একমাত্র আল্লাহকে মানে মুসলমান, যদি একমাত্র আল্লাহকে অস্বীকার করে কাফের। আর যদি দুটোর মধ্যে জমা করতে চায় যে মানিও আবার মানি না, যতদূর আমার ভালো লাগে, যতটুকু আমার অন্তর সাপোর্ট করে, ইসলামের যে বিধানগুলো সহজ, যে বিধানগুলো মানতে গেলে পিঠের চামড়া যাওয়ারও ভয় নেই আর পেটের খাদ্য হারানোরও ভয় নেই, সেগুলো মানি। আর যখন ইসলামের কোনো বিধান কষ্টকর হয়, যে বিধান মানতে গেলে নিজের ইজ্জত খুঁতে হবে, যেই বিধান মানতে গেলে নিজের সম্পদ বিলাতে হবে, যেই বিধান মানতে গেলে নিজের জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে, তখন গিয়ে পাওয়া যায় প্রকৃত মুসলমান কে আর কে এতদিন মুনাফিকের মধ্যে লিপ্ত ছিল। হয়তো মুসলমান অথবা কাফের, মাঝামাঝি জমা করার সুযোগ নেই। জমা করে মুনাফিকরা, কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুনাফিকরাও কাফের। তার মানে অন্তরের মধ্যে হয়তো আল্লাহ অথবা গায়রুল্লাহ। হ্যাঁ, দুনিয়া কামাই করা নিষেধ না, দুনিয়া কামাই করা নিষেধ না। সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ সারা দুনিয়ার রাজা বানিয়েছিলেন। সারা দুনিয়ার রাজা, বাংলাদেশের রাজা না, এই রাজবাড়ির কোনো রাজা না, সারা দুনিয়ার রাজা ছিলেন। এবং শুধু মানুষের উপরে তার কর্তৃত্ব ছিল না, অন্যান্য পশু পাখি প্রাণী জিন তাদের উপরও তার কর্তৃত্ব ছিল। কিন্তু তিনি তো ছিলেন আল্লাহর নবী, আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি। দুনিয়া কামাই করা নিষেধ না, কিন্তু দুনিয়া পকেট পর্যন্ত আসতে পারে, দুনিয়া অন্তরের মধ্যে প্রবেশ করতে পারবে না। অন্তরটা একমাত্র আল্লাহর জন্য বরাদ্দ থাকবে, অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। আরে আল্লাহর ভালোবাসা যখন অন্তরে পরিপূর্ণ থাকবে, তখন যদি আল্লাহর জন্য পুরো দুনিয়াকে বিসর্জন দিতে হয়, তাহলে একজন মুসলমান নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর জন্য পুরো দুনিয়া বিসর্জন দিয়ে দিতে রাজি আছে। আমাদের তো মুসলমান হওয়ার কারণে ফ্যামিলির কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয় না। মুসলমান হওয়ার কারণে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় না, সমাজ থেকে বয়কট করা হয় না। কিন্তু আল্লাহ রসুলের পাশে যেই সকল সাহাবী ছিলেন, যারা আকাশের তারকার মতো এক একজন জলজল করে জ্বলতেন, সেই সাহাবীদের তো কারো ঈমান গ্রহণ করার কারণে স্ত্রীকে ত্যাগ করতে হয়েছে, কারো ঈমান গ্রহণ করার কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কারো ঈমান গ্রহণ করার কারণে চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, কারো ঈমান গ্রহণ করার কারণে হাত বা অন্য কোনো অঙ্গ কেটে ফেলা হয়েছে, আর কারো ঈমান গ্রহণ করার কারণে জানেই মেরে ফেলা হয়েছে। আজকাল তো আমাদের ইসলামের পরিচয়, ইসলামের জন্য বিশেষ কোনো কোরবানিও পেশ করতে হয় না। অধিকাংশ মানুষ দেখা যায় কথা বলার সময় হয়তো ডানে তাকিয়ে থাকেন বা বামে তাকিয়ে থাকেন, বিভিন্ন দৃশ্য উপভোগ করেন। এখানে আসার পর থেকেই যে সকল পরিস্থিতির এতক্ষণ পর্যন্ত শিকার হয়েছি, কথা বলার মতো মেজাজ ছিল না, অনেক কষ্ট করে এখানে বসেছি, কথা বলতে ইচ্ছা করছে না। তারপরও আপনাদের যদি পরিস্থিতি ভালো থাকে, কিছুটা আগ্রহ থাকে, হয়তো দুই চার কথা মুখ থেকে বের হবে। আমার তো ভেতরে কোনো ট্যাপ রেকর্ডার ফিট করা নেই যে রেকর্ডারের মধ্যে চাপ দিলাম, ট্যাপ চলতে থাকলো আর অটো বের হতে থাকলো। মানুষের পরিস্থিতি দেখে কথা আসে। যদি গ্রহণ করার মতো ইচ্ছা না থাকে, আগ্রহ না থাকে, কথা আসে না, এটা জোর করে বের করা যায় না। আল্লাহ আল্লাহ। তো ইসলাম মানেই হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। আর কুফর মানে হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে অস্বীকার করা। তো সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু সবেমাত্র বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। এমন একটা অবস্থা যেই সময়ে দুনিয়ার কোনো কিছুর খবর আমাদের থাকে না, এমন সময় মদিনার মধ্যে ঘোষণা হতে থাকলো, ইয়া খাইরাল্লাহির কাবি ইলা সওয়াবিল্লাহির গাবি, হে আল্লাহর অশ্বারোহীরা ঘোড়ার মধ্যে আরোহণ করো, আল্লাহ তাআলা সওয়াবের দিকে, জান্নাতের দিকে ধাবিত হতে থাকো। ডাক চলে এসেছে, রাসূল প্রস্তুতি নিচ্ছেন, আর বসে থাকার সময় নেই, চলে এসে সবাই।
হানজালা রাদিয়াল্লাহু আনহু সেই এক পরিস্থিতির মধ্যে রয়েছেন, স্ত্রীর সঙ্গে সবেমাত্র মিলিত হয়েছেন, এর মধ্যে ডাক চলে এসেছে। তো সাহাবায়ে কেরামের তো বৈশিষ্ট্য ছিল, দুনিয়া তাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত ছিল। যদি তাদের কাউকে বেঁধেও রাখা হতো আর একদিকে মসজিদের মধ্যে ইকামত শুরু হতে থাকতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, জান্নাতের দিকে আসো, সফলতার দিকে আসো, তাহলে তারা তো কোনো বাধাকে উপেক্ষা করতেন না, জিনজির বেঁধে তার দিকে ছুটে যেতেন। তো ডাক চলে এসেছে, আল্লাহর পথে বের হয়ে যেতে হবে, জীবন দিয়ে দিতে হবে। আর জানেন না এই নতুন স্ত্রীর সঙ্গে এসে আবার তার চেহারা দেখতে পারবেন কিনা, তার সঙ্গে মিলিত হতে পারবেন কিনা, কোনোদিন ভালোবাসা বিনিময় করতে পারবেন কিনা, জানেন না, কোনো সুযোগ নেই। বাহির থেকে ডাক চলে এসেছে, সামান্য সময়ও কালাম বিলম্ব করছেন না, গোসল ফরজ হয়ে আছে। তিনি চিন্তা করছেন, এখন যদি গোসল করতে যাই তাহলে ওদিকে আল্লাহ রাসূলের সাহাবীরা যদি বের হয়ে যায়, আমি তো অনেকটা সময় থেকে বঞ্চিত হয়ে যাব, অনেকগুলো প্রতিদান থেকে বঞ্চিত হয়ে যাব। আরে আল্লাহর রাস্তায় এক মুহূর্ত সময় দিতে পাওয়া তো জান্নাত পাওয়ার কারণ। আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি উটের নাকের ছিদ্র পরিমাণ সময় ব্যয় করে, উটের নাকের ছিদ্র কয় হাত লম্বা হয়? বিশাল লম্বা, সামান্য। এই উটের নাকের ছিদ্র পরিমাণ সময় মানে কি? উটের নাকের ছিদ্রে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কতক্ষণ লাগবে? এই পরিমাণ সময়ও যদি কেউ আল্লাহর পথে ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলার রাসূল স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত দেওয়া অপরিহার্য হয়ে যায়। তো ঘোষণা চলে এসেছে, বের হতে যাবেন, দরজার দিকে এগোচ্ছেন, এমন সময় পেছন থেকে স্ত্রী ডাক দিয়েছে, স্বামীকে ডাক দিয়েছে, কিন্তু তিনি পিছনের দিকে ফিরে তাকাচ্ছেন না, পিছনে আসছেনও না। কেন আসবেন? আল্লাহ রাসূলের সাহাবী, তিনি তো কোনো কিছু থেকে পিছপা হবে না। আল্লাহর পথ থেকে একজন মুমিনকে শুধুমাত্র মৃত্যুই বিচ্ছিন্ন করতে পারে। একজন মুসলমান সে ইসলাম পালন করতে থাকে, ইসলামের উপর চলতে থাকে, একমাত্র মৃত্যুই তাকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারে। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए মুসলমান इसीलिए নামাজি। আমার জীবনের লক্ষ্য, হে আল্লাহ আমি তোমার দ্বীনের পাহারাদারি করব, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য, এর জন্যই তো আমার জীবন আর এর জন্যই তো আমার মরণ। স্ত্রী ডাকছেন, পেছনের দিকে ফিরে তাকাচ্ছেন না, মোটেও তাকাচ্ছেন না। এরপর সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন, কি জন্য ডাকছো বলো? তিনি ভেবেছেন স্ত্রী হয়তো তাকে আরো কিছুক্ষণ সময় থেকে যেতে বলবে, অথবা আল্লাহর পথে বের হওয়ার ক্ষেত্রে কোনো বাধারোপ করবে, কিন্তু না, যেই স্ত্রী তার ঘরে ছিল সেই স্ত্রীও তো কোনো সাধারণ নারী না, আমাদের নারীদের মতো কোনো নারী তো না, যারা আল্লাহর পথে, আল্লাহর পথের মহব্বতের চাইতে দুনিয়ার মহব্বত যাদের উপর বেশি থাকে, তাদের স্ত্রী তো সেই রকম স্ত্রী ছিল না। তিনি যেমন একজন সাহাবী, তার স্ত্রী একজন সাহাবী, তার অন্তর যেমন আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ, তার স্ত্রী অন্তর তো আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ। স্ত্রী বুঝে ফেলেছেন যে স্বামী কি জন্য তার দিকে ফিরে তাকাচ্ছে না, কি জন্য বেঁকে আসছে না। বলছে, হে স্বামী, আমি আপনাকে এজন্য ডাকিনি যে আমি আপনাকে আল্লাহর পথে যেতে না করব, আপনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করব, বরং এজন্য আমি আপনাকে ডেকেছি। আমি শেষ কথা আপনাকে বলে দিচ্ছি যে এমন একটা অবস্থায়, এই নতুন বিয়ে করার পর গোসল ফরজ অবস্থায় যখন আল্লাহর রাস্তায় বের হয়ে যাচ্ছেন, সুতরাং আর যেন আপনি ফেরত না আসেন। কিয়ামতের দিন যেন আমাকে এইভাবে ডাকা হয় যে অমুক শহীদের স্ত্রী, যে আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দিয়েছিল। মুসলমান নারীদের জন্য সরাসরি জিহাদে অংশগ্রহণের অনুমতি নেই, কিন্তু আপনি যদি আল্লাহর পথে গিয়ে শহীদ হতে পারেন কাল কিয়ামতের দিন, এটা তো আমার জন্য বিরাট গর্বের বিষয় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের প্রান্তরে মুসলমানরা যখন সাময়িকভাবে পরাজিত হয়, প্রথমে বিজয়ী হয়েছিল, পরে যে কোনো একটা ভুলের কারণে, আমিরের ইতাআত থেকে বের হওয়ার কারণে, আমিরের আদেশ না মানার কারণে, রাসূলুল্লাহর বিধানকে অমান্য করার কারণে তাদের উপর পরাজয় নেমে এসেছিল। সে সময় চারিদিকে খবর ছড়িয়ে যায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে যায়, মদিনা থেকে দলে দলে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানের দিকে ছুটতে থাকেন। তার মধ্যে একজন নারীও ছিলেন, কুলসুম বিনত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি ময়দানের দিকে ছুটে আসছেন, আল্লাহ রাসূলের দিকে ছুটে আসছেন। পথিমধ্যে একজন তাকে গিয়ে বলছে, আরে কুলসুম, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। তিনি বলছেন, আরে স্বামীর খবর ছাড়ো, আমাকে বলো আমার আকা এবং হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। আর একটু সামনে এগিয়ে যাচ্ছেন, বলছে তোমার ভাই ইন্তেকাল করেছে। আরে ভাইয়ের খবর বাদ দাও, আমাকে বলো আমার নবী কেমন আছে। আর একটু সামনে এগিয়ে যাচ্ছেন, তোমার সন্তান মারা গেছে। আর একটু সামনে এগিয়ে যাচ্ছেন, তোমার বাবা মারা গেছে। বারবার একই প্রত্যুত্তর দিচ্ছেন তিনি, আর এই সমস্ত খবর বাদ দাও, আমাকে বলো আমার নবী, আমার আকা, আমার পেয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। সর্বশেষ যখন তাকে বলা হলো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সুস্থ আছেন, যে খবর ভাইরাল হয়েছিল সেটা গুজব ছিল, তারপরও তার দিল ইতমিনান হয়নি, অন্তর প্রশান্ত হয়নি। ময়দানের দিকে ছুটে গিয়েছেন। রাসূলকে যখন নিজের চোখে দেখেছেন, তখন রাসূলকে সম্বোধন করে বলছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনাকে দেখার পর সকল মুসিবত, সকল বিপদ তো আমার কাছে তুচ্ছ। দুনিয়ার সবাই আমার থেকে চলে গেছে, চিরতরে বিদায় নিয়েছে, যাক, কিন্তু আমি যখন আপনাকে দেখলাম, আপনি সুস্থ আছেন, আপনি নিরাপদে আছেন, আমার অন্তরে আর কোনো দুঃখ নেই, আর কোনো বেদনা নেই। হে আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি। তো আমাদের তো ইসলাম গ্রহণ করার কারণে সেরকম ত্যাগের কোনো নজরানা পেশ করতে হয়নি। যখন কোনো জিনিসের উপর কোনো ত্যাগ আসে, কোনো পরীক্ষা আসে, সেই জিনিসের বিশুদ্ধতা প্রমাণ করা যায়। যেমনি ভাবে আমরা একটা কথা বলি, বিপদে বন্ধুর পরিচয়। আমার যখন সুখের সময়, যখন আমার অনেক টাকা পয়সা আছে, অর্থকড়ি আছে, মান মর্যাদা আছে, সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে, তখন আমার সঙ্গে বন্ধুত্ব করার মতো অনেক মানুষ আছে। কিন্তু যেই সময় আমি নিঃস্ব হয়ে যাব, অসহায় হয়ে যাব, আমার টাকা থাকবে না, আমার সম্মান থাকবে না, আমার বিপুল পরিমাণ ঋণ হয়ে আছে, তখন দেখা যায় যে কে আসলে পাশে থাকে আর কে থাকে না। সেই সময়ও যে পাশে জড়িয়ে থাকে এবং সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই তো প্রকৃত বন্ধু। তো আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানকে এভাবেই যাচাই করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। আমি তোমাদেরকে পরীক্ষা করি কিছু ভয় ভীতি দিয়ে। ইসলাম মানার জন্য কিছু ভয়ের শিকার হতে হয়। আরে আমি যদি এখন সুন্নতি লেবাস ধারণ করি, আমি যদি এখন দাড়ি রাখা শুরু করি, আমি যদি ইসলাম পালন করা শুরু করি, আমার বন্ধুরা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, আমার সমালোচনা করবে, আমাকে নিয়ে হাসবে, আমাকে তাচ্ছিল্য করবে, আমাকে বিভিন্ন সময়ে খোঁটা দিবে। আর যদি ইসলাম পালন করতে যাই, অনেকজনের অনেক কথা শুনতে হবে, অনেক কটু কথা সয়ে নিতে হবে। আর যদি ইসলাম পালন করতে যাই, তাহলে সমাজের মধ্যে আমার মর্যাদা কমে যাবে, প্রভাব কমে যাবে। প্রকৃত ইসলাম, হক এবং বাতিল যখন চিনি, সুন্নাত এবং বেদাত যখন চিনি, আর যদি সুন্নাত মানতে যাই, আমি যদি এখন আহলে সুন্নাহর সঙ্গে নিজেকে জড়িয়ে নেই, নির্বাচনে ভোট হয়তো কিছু কম পাবো, হয়তো আমার শত্রু যারা আছে, বিপরীতপন্থী যারা আছে, আমাকে এক ঘরে বলে ট্যাগ লাগিয়ে দিবে, আমার কাছে তারা আসবে না, তারা আমার সঙ্গে চলবে না। আর যদি সুন্নতি লেবাস ধারণ করি, যদি হুজুর সাজি, যদি মোল্লা সাজি, মৌলবী সাজি, তার মতো সমাজে চলতে চাই, মানুষ মৌলবী বলবে, সেকেলে বলবে, জঙ্গি বলবে, উগ্র বলবে, মৌলবাদী বলবে, বিভিন্নভাবে গালি দিবে, বিভিন্নভাবে পেরেশানি করবে। আল্লাহ বলেন, তোমাদেরকে যেই কয় মাধ্যম দিয়ে তোমাদের ঈমানকে পরীক্ষা করব, তোমাদের অন্তরের বিশ্বাসকে পরীক্ষা করব, তার এক নম্বর ধাপই হলো বিভিন্ন ভয় তোমাদেরকে আমি দিব। অনেক ধরনের ভয়, জানের ভয়, মালের ভয়, সম্মানের ভয়, বিভিন্ন প্রকার ভয় আসবে। ইসলামের কথা বলতে গেলে কি হবে না কি হয়ে যায়, ইসলাম মানতে গেলে কখন না কোন বিপদ চলে আসে। আরে বিপদ মুক্ত ইসলাম মানি, বিপদযুক্ত ইসলাম না হয় সময় আসলে মানা যাবে। দ্বিতীয় বলছেন, ওয়াল জু', কিছু ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করব। ইসলাম মানা শুরু করেছো, নতুন করে দিনের মধ্যে এসেছো, এখন বাবা তোমাকে আগের মতো টাকা পয়সা দেয় না। বাবা চেয়েছিল বড় ইঞ্জিনিয়ার বানাবে, বড় ডক্টর বানাবে, এখন তুমি ইলম অর্জন করা শুরু করেছো। বাবা বলছে, আর তোর মতো অকর্মণ্য সন্তান দিয়ে আমার কি হবে, ভেবেছিলাম বড় শিল্পপতি হবি, বড় ডক্টর হবি, বড় ইঞ্জিনিয়ার হবি, বড় উকিল হবি, বড় ব্যারিস্টার হবি, বড় মন্ত্রী হবি, বড় খেলোয়াড় হবি, তোকে নিয়ে আমি গর্ব করব, সমাজের মধ্যে আমার মুখটা উজ্জ্বল হয়ে যাবে, মানুষ আমাকে স্মরণ করবে, সারা দেশ আমাকে চিনবে, তুই সেলিব্রিটি হবি, আমি সেলিব্রিটির বাবা হব, সারা দুনিয়ার মধ্যে আমাকে তারকার বাবা হিসেবে চিনবে। সব তো ধুলোয় মিশিয়ে দিলি। এখন তো তুই এমন পথে পা বাড়িয়েছ যে বুড়ো হলে আমাকে দেখাশোনা করার মতো তো ব্যবস্থা থাকবে না, নিজের ঘরে তো চলবে না, নিজের সংসারে তো চলবে না, পারবি তো শুধু আমি মরলে এসে জানাজা পড়াতে, আর তো তোকে দিয়ে কোনো কিছু হবে না। তা আল্লাহ বলছেন, ওয়াল জু', কিছু ক্ষুধা দিয়ে পরীক্ষা করি। যেহেতু বিপদে বন্ধুর পরিচয়, তা আল্লাহর ওয়ালি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ তো তাদেরকেও একটা পরীক্ষা করে নেবেন যে কে আসলেই আল্লাহর বন্ধু আর কে চাপাবাজ।
কার কথা মুখেই সীমাবদ্ধ আর কার কথা অন্তরের মধ্যে আছে। অন্যথায় আমার নামাজের দ্বারা আল্লাহর কি ফায়দা? আমি নামাজ পড়লে আল্লাহ রাজত্ব বেড়ে যাবে, আর নামাজ না পড়লে আল্লাহ গরিব হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কোরবানির গোশত আমি খাই না ফেরেশতারা খায়? আমি খাই নাকি কুরিয়ার সার্ভিসে করে আসমানে পাঠিয়ে দেয়? কোনটা? আমরা খাই। কোরবানির গোশত আমরা খাই, কোরবানির রক্ত আমাদের সামনেই থাকে, কোরবানির চামড়া আমরা ব্যবহার করি বা দান করি। তা আল্লাহ তাআলার কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কোরআনে আল্লাহ বলেন এই কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। কোরবানি করার দরকার কি? দরকার হলো ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের অন্তরে তাকওয়া পৌঁছে, খোদা ভীরুতা পৌঁছে। আল্লাহ দেখতে চান কার ভয়ে তুমি এগুলো থেকে বিরত থাকো, গুনাহ থেকে বিরত থাকো এবং নেক আমলের দিকে ধাবিত হও। রোজার দিন ঘর বন্ধ করে আমি যদি খাই, দুনিয়ার কেউ দেখবে না। নামাজ না পড়লে মানুষ টের পাবে। যদি মসজিদে না আসি, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আসি, 2 ওয়াক্ত আসি, মানুষ টের পেয়ে যাবে। কিন্তু রোজার দিন ঘরে বসে যদি আমি দরজা জানালা বন্ধ করে খাই, দুনিয়ার কেউ টের পাবে না। তারপর যেই ব্যক্তি সে রোজার দিন সারাদিন উপবাস থাকে, 3 জিনিস থেকে বিরত থাকে, খানা খাওয়া থেকে বিরত থাকে, পানি পান করা থেকে বিরত থাকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, আল্লাহ বলেন আসাউমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা একমাত্র আমার জন্যই রোজা রেখেছে, আমি আল্লাহ নিজে তার প্রতিদান দিয়ে দেব। তা আল্লাহর তো কোনো জিনিসের প্রয়োজন নেই, আমার নামাজের প্রয়োজন নেই, আমার রোজার প্রয়োজন নেই, আমার কোরবানের প্রয়োজন নেই, আমার ইবাদত বন্দেগীর প্রয়োজন নেই, আমার জিহাদের প্রয়োজন নেই, আমার শাহাদাতের প্রয়োজন নেই। তারপর আল্লাহ বিধানগুলো কেন দিয়েছেন? লিয়ালামাল মুমিনিন ওয়া লিয়ালামাল্লাযীনা নাফাকু, কারণ আল্লাহ দেখতে চান, পরীক্ষা করতে চান, জানতে চান, বুঝতে চান কে আসলেই মুমিন আর কে মুনাফিক। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বিধান দেন, পরীক্ষা করার জন্য বিভিন্ন বিপদ আপদ দেন। তো বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই নিঃসন্দেহে পরীক্ষা করব। 1 নম্বর পরীক্ষা করব মিনাল খাউফ, কিছু ভয়ভীতি দিয়ে, ওয়াল জু, কিছু ক্ষুধার কষ্ট দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কিছু সম্পদের হ্রাস, কিছু সম্পদ কমে যাওয়া, এগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, কিছু প্রাণ দুনিয়া থেকে বিদায় নেওয়া। নতুন নতুন ইসলাম মানতে শুরু করেছি, ব্যবসার মধ্যে মন্দা দেখা গেল, কয়েকজন ফ্যামিলির 2-1 জন ইন্তেকাল করলো, দুর্ঘটনা ঘটলো, 2-1 জন হারিয়ে গেল, পঙ্গু হয়ে গেল। ওয়াসামারাত, এবং আল্লাহ বলছেন ফল এবং ফল ফলাদি, এগুলোর মধ্যেও কমতি আসবে। এরকম বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। পরীক্ষা করলে কি হবে? আল্লাহ তাআলা তাও বলে দিচ্ছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। এই পরীক্ষাগুলোর মধ্যে পড়েও যারা অটল থাকবে, অবিচল থাকবে, যাদের বিশ্বাস নষ্ট হবে না, আল্লাহ যত বড় রোগী দেন না কেন সে আল্লাহ তাআলার দিকেই ধাবিত আছে, তার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহরই ভরসা আছে। যত বড় রোগ, যত বড় বিপদ, যত বড় মুসিবতই আসুক না কেন, অন্তরের মধ্যে একমাত্র আল্লাহকেই ধারণ করে। তো আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি এরকম ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের উপর যখন কোনো বিপদ আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন এরাই হলো সেই সমস্ত বান্দা যাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে রহমত বর্ষণ হয় এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। সুতরাং দুনিয়ার মধ্যে চলতে গিয়ে আমাদের সবাইকে লক্ষ্য ঠিক রাখতে হবে। মাত্র একটা লক্ষ্য দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আর দুনিয়া চলার জন্য বাকি যা কিছু লাগে সবই হলো উপলক্ষ। উপলক্ষের পেছনে পড়ে আমরা যেন লক্ষ্যকে ভুলে না যাই। দুনিয়া থাকবে, দুনিয়ার জন্য শ্রম ব্যয় করতে হবে, পরিবার পরিজনের আর্থিক ব্যয় নির্বাহ করা আল্লাহ আমার উপর ফরজ করেছেন, সবই করতে হবে। কিন্তু আমার মূল লক্ষ্য তো আল্লাহর বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। সুতরাং যেখানে আল্লাহ এবং গায়রুল্লাহর মধ্যে সংঘর্ষ দেখা দেবে, যে এই সামান্য সময় পেয়েছি, সময়টা ফ্যামিলিকেও দিতে পারি, আবার এই সময়ের মধ্যে নামাজও ফরজ, নামাজ যদি পড়ি ফ্যামিলিকে সময় দিতে পারবো না, যদি ফ্যামিলিকে সময় দিই নামাজ পড়তে পারবো না, আমার উপর হজ ফরজ,
আবার আমার স্ত্রীর চাহিদা হলো একটু সিঙ্গাপুর ঘুরে আসবে। এখন যদি স্ত্রীকে সময় দেই, স্ত্রীর পেছনে অর্থ ব্যয় করি, ফ্যামিলিকে নিয়ে সিঙ্গাপুর ট্যুরে যাই, তাহলে আমার অর্থ এখানে ব্যয় হবে। আল্লাহ আমার উপর যে ফরজ হজ অবধারিত করেছিলেন সেটা পালন করার সুযোগ হবে না। তো যেখানে আল্লাহ এবং গায়রুল্লাহর মধ্যে দ্বন্দ্ব হয়ে যাবে, তখন কে আসলে প্রকৃত লক্ষ্যকে স্মরণ রেখেছে আর কে লক্ষ্যকে ভুলে গিয়ে উপলক্ষের পিছনে ছুটেছে, সেটার পার্থক্য হয়ে যাবে। তো দুনিয়ার মধ্যে আসার মূল লক্ষ্যই যেহেতু আল্লাহর বন্দেগী করা, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, সুতরাং যখনই আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার প্রশ্ন আসবে, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার সুযোগ আসবে, প্রকৃত মুসলমান সে তখন লাব্বাইক বলে দাঁড় হয়ে যাবে। হজ করার জন্য টাকার প্রয়োজন, কিছু টাকা হাতে এসেছে, হজ করতে যতটুকু টাকা লাগে সেই পরিমাণ অর্থের মালিক হয়েছে এবং সেই অর্থ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, ইসলাম বলবে তোমার উপর হজ ফরজ। কিন্তু সে তাকিয়ে দেখবে, আমি তো এই টাকাটা দিয়ে এখন ঘরের একটু সংস্কার কাজ করতে পারি, এই টাকা দিয়ে আমি একটা দোকান দিতে পারি, আমি একটা গাড়ি কিনতে পারি, আমি দু একটা রিক্সা বাজারে ছাড়তে পারি। তখন গিয়ে প্রকৃত পরিচয় পাওয়া যাবে যে কোন বান্দা আসলেই আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে আর কোন বান্দা এখনো নিজেকে সঁপে দিতে পারেনি। তো সেই আয়াতে ফিরে যাই, আল্লাহ তাআলা মুমিনদেরকে, আমাদের মতো ঈমানওয়ালাদেরকে সম্বোধন করেই বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো, প্রকাশ্যেও ভয় করো, গোপনেও ভয় করো, আলোর মধ্যে থাকলেও ভয় করো, আড়ালে অন্ধকারে গেলেও ভয় করো, নির্জনেও আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা শান যেমন, তার শানকে রক্ষা করে আল্লাহকে ভয় করো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা নিজেদের মধ্যে লজ্জাবোধ রেখো, লজ্জা হারিয়ে ফেলো না। সাহাবা ইকরাম বলল, ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমরা তো লজ্জাবোধ করি, আমাদের লজ্জা আছে। রাসূল বললেন, লা লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো আমি সেটার কথা বলিনি। তোমরা যে লজ্জার কথা, চক্ষু লজ্জা, মানুষ দেখে ফেলবে সেই লজ্জা, আমি সেই লজ্জার কথা বলিনি। বাবার সামনে কোনো নারীর দিকে, পর নারীর দিকে তাকায় না। কেন তাকায় না? বাবা দেখলে কি ভাববে? আর সেই মেয়ে এসে যদি বাবার কাছে বিচার দেয় তাহলে কি হবে? কিন্তু দেখা যায় যেখানে তার বাবা দেখে না, ফেসবুকের মধ্যে, অন্যান্য সামাজিক মাধ্যমের মধ্যে, যেখানে তার বাবাও দেখছে না, মাও দেখছে না, সেখানে গিয়ে সে তার কাজ ঠিকই অব্যাহত রাখছে। তো রাসূল বলছেন, লাইসা যালিক, তোমরা যে লজ্জার কথা ভেবেছো আমি সেই লজ্জা করতে বলিনি। কোন লজ্জা করতে বলেছেন হে আল্লাহ রাসূল? ওয়ালাকিন্নাল ইসতিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাযার রা'স ওয়া মা হাওয়া ওয়াল বাতনা ওয়া মা ওয়া ওয়া তাযকুরুল মাউত ওয়াল বালা ওয়া মান আরাদাল আখিরাহ তারাকা যিনাতাদ দুনিয়া ওয়া আথারাল আখিরাতা আলাল উলা ফামান ফাআলা যালিক ফাকাদ ইসতাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। রাসূল বলছেন, প্রকৃত লজ্জা হলো তুমি তোমার আল্লাহর ব্যাপারে এতটা লজ্জাবোধ লালন করবে, তুমি তোমার মাথাকে হেফাজত করবে, মাথার মধ্যে যা কিছু থাকে সেটাকেও হেফাজত করবে। তুমি কাকে কল্পনা করছো? কারো দিকে তাকাচ্ছ না। তোমার মেমোরির মধ্যে কার স্মরণ জাগ্রত রয়েছে? আল্লাহর স্মরণ নাকি দুনিয়ার কোনো নারীর স্মরণ, কোনো খারাপ জিনিসের স্মরণ, যেটা স্মরণ করা আল্লাহ হারাম করেছেন? তো কোন জিনিসের স্মরণ তোমার মাথার মধ্যে রয়েছে আল্লাহ সেটা দেখছেন। তো আল্লাহ তাআলা দেখছেন এই কথা অন্তরের মধ্যে বসিয়ে তুমি তোমার মাথাকে ফ্রেশ রাখো। তুমি তোমার পেট এবং পেটের মধ্যে যা কিছু প্রবেশ করে আল্লাহকে ভয় করো, সেটাকেও তুমি ফ্রেশ রাখো, সেটাকেও সংরক্ষিত রাখো। তুমি পেটের মধ্যে যদি হারাম ঢুকাও, দুনিয়ার কেউ হয়তো বুঝবে না এটা হারাম খাবার, হারাম টাকা। হালাল টাকা দেখতেও যেমন, হারাম টাকা দেখতেও তো তেমন। টাকার গায়ে তো আর লেখা থাকে না এটা হালাল, এটা হারাম, এটা কালো, এটা সাদা। টাকার গায়ে লেখা থাকে না, কিন্তু পেটের মধ্যে যে হারাম ঢুকাচ্ছ আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো দেখছেন। আল্লাহ তাআলা তো কোনো হারাম খোরের দোয়াও কবুল করে না। তো আল্লাহ তাআলা তুমি মৃত্যুবরণ করার পর তোমার এই দেহ তো জান্নাতেও প্রবেশ করাবেন না। কারণ জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন পরিশুদ্ধ বান্দাদের জন্য, পরিশুদ্ধ, যাদের অন্তর পরিশুদ্ধ, দেহ পরিশুদ্ধ, চোখ পরিশুদ্ধ, কানও পরিশুদ্ধ, মাথাও পরিশুদ্ধ, পেটও পরিশুদ্ধ, হাতও পরিশুদ্ধ। হাত দ্বারা হারাম ধরে না, চোখ দ্বারা হারাম দেখে না, কান দ্বারা হারাম শোনে না, মাথা দ্বারা, মেমোরি দ্বারা হারাম ভাবে না, পেটের মধ্যে হারাম ঢুকায় না, অন্তরের মধ্যে হারামকে স্থান দেয় না। আল্লাহ তো এমন বান্দার জন্য জান্নাত প্রস্তুত করেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সেই ব্যক্তি যে পরিশুদ্ধ হয়েছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, সফল হয়েছে সেই ব্যক্তি, সফল হয়েছে সেই ব্যক্তি যে অন্তরকে পরিশুদ্ধ করেছে, আর ব্যর্থ হয়েছে সেই ব্যক্তি যে অন্তরকে
কলঙ্কযুক্ত করেছে, দূষিত করেছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, হে আমার উম্মত শুনে রাখো, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা অঙ্গ আছে, একটা অংশ আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। যদি সেটা শুধরে যায়, সেটা শুদ্ধ হয়ে যায়, পুরো দেহ শুদ্ধ হয়ে যায়। আর যদি সেটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরো দেহ নষ্ট হয়ে যায়। আর সেটার নাম হলো অন্তর। অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, অন্তরের মধ্যে যদি আল্লাহকে বসাতে পারো, তোমার পুরো দেহের মধ্যে, তোমার পুরো দেহ ইসলামের দিকে ঝুঁকতে থাকবে। আর অন্তরের মধ্যে যদি আল্লাহকে বসাতে না পারো, অন্তরের মধ্যে দুনিয়া, অন্তরের মধ্যে টাকা, অন্তরের মধ্যে বাড়ি, অন্তরের মধ্যে গাড়ি, অন্তরের মধ্যে নারী, তাহলে তোমার দেহ এগুলোর পেছনে ছুটতে থাকবে। মূল হলো অন্তর। অন্তরের পেছনে মেহনত করো। রাসূলের মূল মিশন, অন্যতম মিশন ছিল মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তর থেকে কুফর বের করা, অন্তর থেকে শিরিক বের করা, অন্তর থেকে বেদাত বের করা। কারণ যার অন্তরে আল্লাহ আছে, তার দেহ আল্লাহর সামনে ঝুঁকে যাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণরূপে সঁপে না দিয়ে মৃত্যুবরণ করো না। এটা তো সেই বান্দার পক্ষেই সম্ভব যার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ আছে। কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের ভাষা আর আমার ভাষা হয়তো এক না, এজন্য অনেকে হয়তো বুঝতে কষ্ট হয় কিনা আল্লাহ ভালো জানে। বোঝা যায়? তো আমাদের মূল লক্ষ্য দুনিয়ার মধ্যে ঠিক রাখতে হবে। আমি বৃদ্ধ হই, যুবক হই, শিশু হই, কিশোর হই, তরুণ হই, যেই হই না কেন, দুনিয়ার মধ্য থেকে যে কোনো একটা সময় আমাকে চলে যেতে হবে। কখন চলে যেতে হবে আমি জানি না। যাওয়ার আগে আসলে তওবা করার সুযোগ পাবো কিনা জানি না। যাওয়ার আগে ভালো মানুষ হয়ে যেতে পারবো কিনা জানি না। যাওয়ার আগে দুনিয়ায় যাদেরকে কষ্ট দিয়েছি, যাদের হক মেরে খেয়েছি, যাদেরকে বিভিন্নভাবে জুলুম করেছি, জানি না তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে যেতে পারবো কিনা। কখন চলে যাব জানি না। আমার আল্লাহ আমাকে সম্বোধন করে বলছে, বান্দা খবরদার আমার সামনে এসো না, আমার সামনে এসো না সেই সময়ের আগ পর্যন্ত, যতক্ষণ না নিজের পরিপূর্ণ সত্তাকে আল্লাহর সামনে সঁপে দিতে পারো। সুতরাং বিলম্ব করার কোনো সুযোগ নেই। আর 2টা বছর চলুক না জীবন, একটা সময় গিয়ে পরিবর্তন হব। আর একটু বয়স হোক, বাচ্চা কাচ্চা বড় হোক, সবাইকে বিয়ে দেই, তারপর দাড়িটা রাখবো, তারপর নামাজ পড়া শুরু করব, তারপর ইবাদত বন্দেগী করা শুরু করব। হ্যাঁ ভাই, যদি আপনার কাছে নিশ্চয়তা থাকতো যে আপনি এত বছর বাঁচবেন, 70 বছর পর্যন্ত হায়াত পাবেন, 50 বছর পর্যন্ত গুনাহ করবেন, এর পরের 20 বছর আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, যদি আপনার কাছে নিশ্চয়তা থাকতো, তাহলে আপনার এই কথা যৌক্তিক ছিল, লজিক্যাল ছিল। কিন্তু যেহেতু আপনার কাছে নিশ্চয়তা নেই, সুতরাং একটা দিনও আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। এক হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন অনেক মানুষকেই তো আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। তো এক হাদিসে বলা হয়েছে, বিশেষ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। গাছের ছায়াও থাকবে না, বাড়ির ছায়াও থাকবে না, ছাদের ছায়াও থাকবে না, প্যান্ডেলের ছায়াও থাকবে না, কোনো ছায়াই থাকবে না। একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আমার আল্লাহর ছায়া। যেই 7 শ্রেণীর বান্দাকে সেই দিন ছায়া স্থান দেওয়া হবে, এর মধ্যে অন্যতম শ্রেণী হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে প্রতিপালিত হয়েছে, বেড়ে উঠেছে। যৌবনকাল গুনাহ করার আসবাব সহজ, বৃদ্ধকালে অনেক গুনাহ চাইলেও করা যায় না, দেহ সেটা করার মতো সক্ষমতা রাখে না। যৌবনকাল সবকিছু করার সুযোগ আছে, কিন্তু সেই সময়েও যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে রত থাকে, আর ইবাদত মানে শুধু নামাজ আর রোজা না, ইবাদত মানে শুধু হজ আর যাকাত না, ইবাদতের মূল কথা তো উবুদিয়্যাহ, দাসত্ব, আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি মানে কি? আমার আল্লাহ আমাকে যখন যা করতে বলবেন সেই মুহূর্তেই আমি তা করব। তা আমার কাছে যতই কঠিন মনে হোক, যতই কষ্টকর মনে হোক, তার জন্য যদি আমার সম্পদ ব্যয় করার প্রয়োজন হয় ব্যয় করব, তার জন্য যদি আমার রক্ত দিতে হয় তাও দিব। এটাই তো ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে বান্দা তো সে যে আমার ইবাদতের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর বান্দা বলবে নিজেকে, আমি আল্লাহর বান্দা, তার জানও আল্লাহর হাতে, তার মালও আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যেখানে তার জান ব্যয় করতে বলেছেন, যারা দুনিয়ার কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে না, তারা কোনোদিনও আল্লাহর ইবাদতের মধ্যে পরিপূর্ণ ডুব দিতে পারবে না, আল্লাহর পথের মুজাহিদ তারা কোনোদিনও হতে পারবে না।
এর বাস্তবিক একটা উদাহরণ হলো আবু তালেব। নাম শুনেছেন সবাই? কে আবু তালেব? কে? রাসূলের চাচা। ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যেই মানুষের ভূমিকা অনেক। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ তাআলা এই দ্বীনকে, এই ইসলামকে কখনো গুনাহগার বান্দার দ্বারা, কখনো কাফেরের দ্বারা, কখনো মুশরিকের দ্বারাও শক্তিশালী করেন। সেই ইসলাম মানবে তা না, যে কোনো কারণে আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামকে শক্তিশালী করেন। আচ্ছা, আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব। আপনাদের বাহ্যিক অবস্থাটা দেখে মনে হচ্ছে যে কথাগুলো ভালো লাগছে না, বা বিরক্ত বোধ করছেন, বা পরবর্তী বক্তার জন্য অপেক্ষা করছেন। এজন্য অল্প বলার মতো পরিস্থিতিটা পাচ্ছি না ভিতরে। তো আবু তালেব ইসলামের জন্য কত খেদমত করেছে, যে যেই সময়ে আল্লাহ রাসূলের পাশে কেউ ছিল না, আর আমরাও ছিলাম না, এই কালুখালী বাসেও রাসূলের সামনে ছিলাম না, কেউ ছিল না রাসূলের পাশে। রাসূল অসহায় ছিলেন, রাসূল এতিম ছিলেন, রাসূলের সঙ্গ দেওয়ার মতো উল্লেখযোগ্য কেউ ছিল না। সমাজের নেতারা সব রাসূলের বিরুদ্ধে, মক্কার মুশরিকরাও বিরুদ্ধে, কাফেররাও বিরুদ্ধে, ইহুদিরাও বিরুদ্ধে, খ্রিস্টানরাও বিরুদ্ধে, মুনাফিকরাও বিরুদ্ধে, সবাই রাসূলের বিরুদ্ধে। রাসূলের পক্ষে 2-4 জন মানুষ মাত্র, খাদিজা রাসূলের পক্ষে, আবু বকর রাসূলের পক্ষে, আলী রাসূলের পক্ষে, যায়েদ রাসূলের পক্ষে, গুটি কয়েক মানুষ মাত্র রাসূলের পক্ষে, আর সবাই রাসূলের দুশমন। দিনকে দিন হুমকি দিচ্ছেন, হে মুহাম্মদ, সমাজের মধ্যে থাকো, মান সম্মান নিয়ে যদি বাঁচতে চাও, ইসলামের দাওয়াত ছেড়ে দাও। ইসলামের দাওয়াত ছেড়ে দিবে, যা চাইবে তা দিব। যদি আমাদের নেতৃত্ব চাও, ক্ষমতার মধ্যে যদি চাও, তাহলে সবাই মিলে ভোট দিয়ে তোমাকে পাশ করিয়ে দিব, নেতা মেনে নিব। যদি বিয়ে করতে চাও, আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার সঙ্গে বিয়ে দিব। যদি টাকা পয়সা চাও, তোমার ঘরের সামনে অর্থের পাহাড় বানিয়ে দিব। তারপরে ইসলামের দাবিকে ত্যাগ করো। যদি ত্যাগ না করো, দুনিয়ার কিছু তো পাবে না, ক্ষমতাও পাবে না, টাকা পয়সাও পাবে না, নারীও পাবে না, কিছুই পাবে না। অতিরিক্ত যেটা পাবে, আমরা সবাই মিলে তোমাকে হত্যা করে ফেলবো। আর আমরা সবাই মিলে যদি তোমাকে হত্যা করি, প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা তোমার এই 2-4 জন সঙ্গী সাথী আর তোমার ফ্যামিলির সদস্যদের নেই। প্রাণের আশঙ্কা। সেই সময়েও যেই মানুষটা রাসূলের মাথার উপর ছায়ার মতো ছিল, আবু তালেব, হে মুহাম্মদ, তুমি তোমার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাও। আমি বিশ্বাস করি তুমি যে ধর্মের দিকে দাওয়াত দিচ্ছ তা সত্য, তা হক। তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই মক্কার মুশরিকরা ততক্ষণ পর্যন্ত তোমার শরীরের পশমও ছুঁইতে পারবে না, যতক্ষণ না তোমার সামনে আমাদের সবার লাশ পড়ে যায়। মুসলমান না, মুসলমান না, ধর্মের জন্য জীবন দিতে আমরা কুণ্ঠাবোধ করি। ধর্মের জন্য জীবন দেওয়ার মতো তামান্নাও অন্তরের মধ্যে নেই, বাসনাও অন্তরের মধ্যে নেই। আল্লাহর কাছে একদিন দোয়া করিনি যে আল্লাহ, তোমার ধর্মের পথে আমার জীবনটাকে তুমি কবুল করে নিও। কিন্তু একজন মুশরিক যে ইসলাম গ্রহণ করেনি, যে রাসূলের উপর ঈমান আনেনি, সেই মুশরিক সে ঘোষণা দিচ্ছে তার পুরো কবিলাকে সঙ্গে নিয়ে যে আমরা বনু হাশেম তোমার সঙ্গে আছি। যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের স্ত্রী পরিবার পরিজন এতিম হবে না, ততক্ষণ পর্যন্ত এই মক্কার মুশরিকরা তোমার শরীরের পশম ছুঁইতে পারবে। এতটা মজবুত ছিল ঈমান। অপরদিকে আমাদের লক্ষ্য উপলক্ষের মধ্যে দোদুল্যমানতার অবস্থা হলো, আমরা ইসলাম মানি না তা না। এখানে যারা ওয়াজ মাহফিল শুনতে এসেছি, ইসলামের জন্যই তো এসেছি, অন্য কোনো উদ্দেশ্য তো আসেনি। ইসলাম মানি না তা না। নামাজ টুকটাক আমরাও পড়ি, মাগরিবের নামাজে মুসল্লি সবচাইতে বেশি, হ্যাঁ, কিন্তু ফজরের নামাজে মুসল্লি সবচাইতে কম কেন? তার মানে ইসলাম মানি, যতটুকু সহজ হয় ততটুকু মানি। যেখানে ইসলাম মানার জন্য ত্যাগের প্রয়োজন, যেখানে ইসলাম মানার জন্য ত্যাগের প্রয়োজন, সেখানে আমাকে খুঁজে পাওয়া যায় না। অথচ ইসলাম দুনিয়ার মধ্যে জিন্দাই হয়েছে ত্যাগের দ্বারা। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম দুনিয়ার মধ্যে জিন্দা হয় প্রতিটা কারবালার পরে। যার কারণে বুজুর্গানে কেরাম বলেন যে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি ঢাললে কাজ হয় না, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় তো যুগে যুগে রক্ত ঢালতে হয়। কারণ ইসলামের জন্য আমার রাসূলের রক্ত ঝরেছে। তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছেন। দাওয়াত গ্রহণ করলে করবে, না করলে চলে যায়। গ্রহণ করতে তো জরুরি ছিল না, করবে না ছেড়ে দেখ। না, হে মুহাম্মদ, আমরা তোমার দাওয়াতকে গ্রহণ করব না। তো এখানেই খানতে দেয়নি, মুহাম্মদকে মারতে মারতে
শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরিয়েছে যে পায়ের জোতা পায়ের সঙ্গে এমন ভাবে লেগে গিয়েছে আর আলাদা হচ্ছিল না। ফেরেশতার দরদ চলে এসেছে যে হে নবী একটা বার অনুমতি দেন, এই তায়েফের দুই পাশের দুইটা পাহাড়কে এমন ভাবে চাপা দিব এই তায়েফবাসী সবাই মৃত্যুবরণ করবে। আমার রাসূল তখন বলছেন না, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার এই সম্প্রদায়ের লোকদেরকে ক্ষমা করে দেন, ওরা তো জানে না, ওরা তো বুঝে না, ওরা না বুঝে এমনটা করছে, আশা করা যায় ওদের পরবর্তী প্রজন্ম আমার হাতে ইসলাম গ্রহণ করবে। হয়েছেও তাই। মক্কা বিজয়ের পর দলে দলে তায়েফবাসী এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো রাসূলের জন্য, ইসলামের জন্য আমার রাসূলের দেহ থেকে রক্ত ঝরছে, ইসলামের জন্য উহুদের ময়দানে গিয়ে আমার রাসূলের দাঁত মোবারক শহীদ হচ্ছে, ইসলামের জন্য খন্দকের ময়দানে গিয়ে আমার রাসূলের পেটে একটা না দুটো পাথর বাঁধতে হয়েছে। ইসলামের জন্য ত্যাগের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আমার রাসূলের সবচেয়ে প্রিয় প্রিয় সাহাবী যারা, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকান উমর, আমার রাসূল বলছেন আমার পর যদি আর কোনো নবী থাকতো, থাকবে তো না, আমি শেষ নবী, আমার পর যদি আর কোনো নবী থাকতো লাকান উমর, তাহলে সেই নবীটা হতো ওমর। ওমরের এত বড় মাকাম, এত বেশি মর্যাদা, আমার পর নবী হওয়ার মতো উপযুক্ত যদি কেউ থাকতো তাহলে ওমর আমার পরে নবী হতো। সেই ওমর আল্লাহ রাসূলের ভালোবাসার পাত্র, আল্লাহ রাসূলের শ্বশুর, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য শাহাদাত বরণ করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতি নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শাহাদাত দান করুন এবং আপনার দেশে আমার মৃত্যুকে আপনি নির্ধারণ করুন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যেতেন যে দুটো জিনিস একসঙ্গে কিভাবে হয় বুঝলাম না। আল্লাহর পথে শাহাদাত চেয়েছে, হ্যাঁ ঠিক আছে, আবার রাসূলের দেশে মৃত্যু চায়, দুটো তো একসঙ্গে হবে না। কারণ রাসূল বলে গিয়েছেন যে এই মক্কা এবং মদিনা তো জিন্দা হয়ে গেছে, ইসলামের রাষ্ট্র হয়ে গেছে। মদিনার মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম কায়েম হয়েছে সেই মদিনায়, এরপর অষ্টম হিজরিতে মক্কার মধ্যে ইসলাম কায়েম হয়ে গেছে। ইসলাম কায়েম হয়েছে মানে সেখানে আর জিহাদ হবে না, যুদ্ধ হবে না। তাহলে তিনি তো একসঙ্গে দুই দোয়া করছেন, যে একে তো আল্লাহর কাছে শাহাদাত চাচ্ছেন, আবার আল্লাহর কাছে এই দোয়া করছেন যে হে আল্লাহ আপনার রাসূলের শহরে আমার মৃত্যু দিয়েন। তো সাহাবায়ে কেরাম পেরেশান যে রাসূলের শহর মদিনায় যুদ্ধ হবে না, যদি শাহাদাতের মৃত্যু চায় মদিনার বাইরে চাইতে হবে, আর যদি মদিনায় মৃত্যু চায় শাহাদাতের মৃত্যু চাওয়ার ইচ্ছা ছাড়তে হবে। কিন্তু আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ বলেন সহিহ হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা লালন করবে আমি তার সঙ্গে সেই রকম আচরণ করব। বান্দা ভাবে আমি আল্লাহ তাকে খাওয়াতে পারবো না, বান্দা ভাবে তার চাকরি তাকে খাওয়াবে, তার ব্যবসা তাকে খাওয়াবে, তার দুনিয়া তাকে খাওয়াবে, তার বাপ তাকে খাওয়াবে, তার অমুক আর তমুক তাকে খাওয়াবে, এই জন্য আমি বান্দাকেও তাদের দিকে মুখাপেক্ষী করে দিয়েছি। মাই ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, যেই ব্যক্তি অমুখাপেক্ষী থাকতে চায়, দুনিয়ার কারো দিকে মুখাপেক্ষী হব না, দুনিয়ার কোন জিনিসের দিকে মুখাপেক্ষী হব না। মুখাপেক্ষী যদি হতে হয় একমাত্র রব্বুল আলামিন আল্লাহর দিকে মুখাপেক্ষী হব। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন আল্লাহর দিকে ধাবিত হও। তো যেই বান্দার অবস্থা এমন হবে তার অন্তরটা কেমন হবে? তো সেই হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা লালন করবে আমি তার সঙ্গে সেরকম আচরণ করব। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ব্যাপারে তার পরিপূর্ণ ভরসা ছিল আল্লাহর উপর। প্রতি নামাজের পর দোয়া করতেন, এই দোয়া আমার তো প্রতি নামাজের পর কত দোয়া, যারা অধিকাংশ মানুষ তো দোয়াই করেন, ইমাম সাহেব হাত তুলে উনিও হাত তুলে, ওনার কোনো দোয়া নেই, সব প্রয়োজন হলো ইমাম সাহেবের, ওনার কোনো প্রয়োজন নেই। আর ইমাম সাহেবের সঙ্গে আমিন বলবে এরকম লোক সমাজে কম, খুব বেশি কম। তো তার কোনো প্রয়োজন তো নেই, চাই না। যদি চাই তাহলে কি চাইবে? আল্লাহ প্রতি মাসে তো আমার 50,000 কামাই, এখন থেকে যেন 1 লাখ কামাই হয়, ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমি তো চাই অমুক আমাকে ভালোবাসুক, তুমি তার অন্তরটা আমার দিকে ঝুঁকিয়ে দাও। অথবা দোয়া করে হে আল্লাহ আজকে তো অনেক কিছু চুরি করার নিয়াত করে বের হয়েছে, আজকে যেন মিশনটা সাকসেস হয়, অন্যদিন ধরা খাই আজকে যেন ধরাটা না খাই। দোয়ার হলো অবস্থা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ছিল, বিশ্বাস ছিল। তিনি বিশ্বাস করতেন আল্লাহ পারেন, সব পারেন। একসঙ্গে দুটোই তামান্না, রাসূলের শহরে তার মৃত্যু হবে, মদিনায় তার মৃত্যু হবে, আবার আল্লাহর পথে শহীদ হবে। তা আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন, ইসলামের জন্য সে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন।
এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ খেয়ে মারা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার রক্তে তো কারবালার ময়দান রঞ্জিত হয়েছে। তো যুগে যুগে দুনিয়ার মধ্যে তো ইসলাম কায়েম হয়েছে রক্তের দ্বারা। আমরা তো শুধু হালুয়া খেয়ে আর মিষ্টি খেয়ে ইসলাম কায়েম করে ফেলতে চাই, অথচ দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হয়েছে ত্যাগের দ্বারা। জীবনের প্রয়োজন হলে জীবন, সম্পদের প্রয়োজন হলে সম্পদ, সম্মানের প্রয়োজন হলে সম্মান, যা কিছু প্রয়োজন হবে আল্লাহর জন্য দিয়ে দিতে রাজি আছি। জানতেন যদি এখন ইসলাম গ্রহণ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসে স্ত্রী তালাক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, এই স্ত্রীর সঙ্গে থাকতে পারবো না। এত মহব্বতের স্ত্রী, এত মহব্বতের বাবা, এত মহব্বতের মা ইসলাম গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে তাদেরকে চিরকালের জন্য ত্যাগ করতে হয়েছে। স্ত্রীর সঙ্গে তো বৈবাহিক বন্ধনই থাকে না, বাবা মা ঘর থেকে বের করে দিয়েছেন। এক সাহাবীর তেমন অবস্থা হয়েছে, তার মা তাকে হুমকি দিচ্ছেন, তুই হয়তো ইসলাম ত্যাগ করবি অথবা আমি না খেয়ে খেয়ে অনশন করে মৃত্যুবরণ করব। অনশন তো আমাদের সমাজেও প্রচলিত। তো তিনি ইসলাম থেকে, আল্লাহ তাআলা যার অন্তরকে ইসলামের জন্য আলোকিত করে দেন, সে তো দুনিয়ার ওই যে বলছিলাম যে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া। আরে দুনিয়ার কে কি বলল, কি করতে পারবে তারা আমার? মুসা আলাইহিস সালামের সামনে যে জাদুঘররা হাজির হয়েছিল, যারা মুসা আলাইহিস সালামের মুআজিজা দেখে ইসলাম গ্রহণ করেছিল, ফেরাউন তাদেরকে হুমকি দিয়েছিল, তোমরা এখনো সময় আছো, ঈমান ত্যাগ করো, এখনো যদি ঈমান ত্যাগ না করো তোমাদের হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, বিপরীত দিক থেকে কাটবো, আর তোমাদেরকে শুলে চড়িয়ে মৃত্যুবরণ করাবো, মেরে ফেলবো একেবারে চিরতরে। তারা কি বলছে? একটাই জবাব দিচ্ছে, তুমি তো দুনিয়ার জীবনেই আমাদেরকে শাস্তি দিতে পারবে, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো শীঘ্রই আমাদের রবের কাছে ফিরে যাব, আমার রব তো আমাকে প্রতিদান দিবে, তুমি পারবেটা কি? কি পারবে? আমার জীবন নিতে, নিয়ে নাও জীবন, পরোয়া নেই। আর যেই জীবন আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তো সেই সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, মা তাকে হুমকি দিচ্ছেন ইসলাম ত্যাগ করো, অন্যথায় কিন্তু আমি এই অনশন শুরু করেছি, ছাড়বো না। একদিন পার হয়, 2 দিন পার হয়, মা আর খায় না। সন্তান বারবার মাকে বুঝাচ্ছে, মা তুমি খাও, না খেলে শরীর ভেঙে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি খেয়ে নাও। মা বলছে না, কোনো ক্রমেই আমি খাবো না। অবশেষে যখন আরো কয়েকদিন পার হয়ে গেল, তখন সর্বশেষ সন্তান তাকে বলছে, হে মা, একবার 2 বার না, তুমি যদি 10 বার জীবন পাও, 10 বার না খেয়ে থেকে তুমি মৃত্যুবরণ করো, তারপরও আমি নবী মুহাম্মদের উপর থেকে আমার ঈমান ত্যাগ করব না। এটাই তো ঈমান। একদিকে দেহ থেকে রক্ত ঝরছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মামা হারাম বিন মিলহান বীরে মাউনার দিন যে 70 জন হাফেজ সাহাবীকে শহীদ করা হয়েছিল, তার মধ্যে তিনি ছিলেন একজন। তার শহীদ থেকে যখন রক্ত ঝরছে, চেহারা থেকে এবং মাথা থেকে তিনি রক্ত মুছছেন আর চিৎকার করে করে বলছেন, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি তো কামিয়াব হয়ে গেলাম। আল্লাহকে দেওয়ার জন্য তো আর কিছু নাই আমার কাছে, আল্লাহকে কি দিব? আল্লাহ তো টাকা পয়সা চান না, আল্লাহ তো কাপড় চোপড় চান না, আল্লাহকে দেওয়ার মতো আছেটাই কি? আরে আল্লাহকে দেওয়ার মতো একটা জীবন ছিল, সেই জীবন আল্লাহর পথে দিয়ে দিলাম। সেই জীবন যেহেতু আল্লাহর পথে দিয়ে দিয়েছি, আল্লাহ আমাকে ব্যর্থ করবে না, এটাই সফলতা, এটাই সফলতা। সাহাবায়ে কেরাম সফলতা মনে করতেন শাহাদাতকে, সাহাবায়ে কেরাম সফলতা মনে করতেন আল্লাহর পথে জীবন দেওয়াকে, আর আমরা সফলতা মনে করে দুনিয়ার মধ্যে বেঁচে থাকি। হাদিসের মধ্যে বলা হয়েছে, সহিহ হাদিস, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাযওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহর পথে তার কোনো ত্যাগ করার, লড়াই করার সুযোগ হয়নি, এবং আল্লাহর পথে জীবন দেওয়ার তামান্নাও তার অন্তরের মধ্যে জাগেনি, তামান্নাও জাগেনি, আল্লাহর পথে জীবন দিতে চায় না, বাঁচতে চায় আর বাঁচতে চায়, পৃথিবীর মধ্যে অমর হয়ে থাকতে চায়, তাহলে আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা গেল। কারণ মুমিন তো সেই ব্যক্তি যে নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহর কাছে জানমাল বিক্রি করলে আল্লাহ জান্নাত দিবেন,
যেই ব্যক্তি জানমাল বিক্রি করবে না, আল্লাহ তো ফ্রি বিতরণ করবে না। আল্লাহ জান্নাত দিবেন, আমাকে দেওয়ার জন্যই জান্নাত বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমার জান এবং তোমার মাল এগুলো সৃষ্টিকর্তা আমি, এগুলো তোমাকে দিয়েছিও আমি, তোমার কাছে চাচ্ছি, তোমাকে পরীক্ষা নিচ্ছি, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল পুনরায় আমাকে দাও, বিনিময়ে জান্নাত দিব। আর যদি তুমি এগুলোকে সিন্ডিকেট করে রাখো, আমাকে দিতে না চাও, তাহলে কোন মুখ নিয়ে আমার সামনে হাজির হবে? মা তাআলা শুবাতি মিনান নিফাক, তুমি তো এক প্রকার মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। সুতরাং ইসলাম শুধু ঘোষণা দেওয়ার জিনিস না, ইসলাম হলো বাস্তবে প্রমাণ করার জিনিস। দুনিয়ার মধ্যে এই জাতীয় বিষয় যেগুলো বাহ্যিক চোখে দেখা যায় না, এগুলো শুধুমাত্র ঘোষণা দেওয়ার জিনিস না। আপনি গিয়ে কাউকে বলছেন আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের জীবনের চাইতেও ভালোবাসি। এখন যদি বলা হয় হ্যাঁ তুমি আমাকে এতটা ভালোবাসো যে আমার জন্য সেই আকাশে চাঁদ এনে দিতে পারবে, চাঁদ এত কষ্ট করে গিয়ে আনার দরকার নেই, রকেট ভাড়া অনেক পড়ে যাবে, এত টাকা দিয়ে পোষাতে পারবে না, একটা হাতের আঙুল কেটে আমাকে দিয়ে দাও। পৃথিবীর কোনো প্রেমিক দেবে? কোনো স্বামী, কোনো আশেক, কোনো মাসুক, কাউকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে তার ভালোবাসার কথাটা শুধুমাত্র জবানে সীমাবদ্ধ রয়ে গেছে, তার ভালোবাসা বুঝে শুনে ভালোবাসে সে। রাগ, অনেকের খুব রাগ, যে রাগ উঠলে ওনার মাথা ঠিক থাকে না, রাগের মাথায় বউকে তালাক দিয়ে দেয়। কিন্তু এত রাগ, সেই মানুষের কপালে যদি রিভলভার ঠেকানো হয়, এই এখন দেখি একটু রাগ করতো, আর কেউ রাগ করবে? কখনো রাগ থাকবে? সঙ্গে সঙ্গে রাগ, রাগও বুঝে কোন জায়গায় রাগ প্রয়োগ করতে হবে আর কোন জায়গায় প্রয়োগ করতে হবে না, রাগও খুব ভালো করে বুঝে। দুনিয়ার মধ্যে ভালোবাসার দাবিগুলো মুখে থাকে, যেখানে ভালোবাসার জন্য টাকা ব্যয় করতে হয়, হ্যাঁ সেটা সহজ, সেটা করে দেবে, কিন্তু ভালোবাসার জন্য যদি জীবন দিতে হয়, ভালোবাসার জন্য যদি অঙ্গ দিতে হয়, তখন গিয়ে পাওয়া যায় আসলেই কে ভালোবাসে আর কে এতদিন শুধুমাত্র চাপাবাজির মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার আল্লাহ তো আমার কাছে ভালোবাসা চান। রাসূলের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হে রাসূল আপনাকে ভালোবাসি, দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি, শুধু আমার নিজের চাইতে নয়। বাস্তব কথাই বলেছেন, আমরাও তো নিজের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারিনি, নিজের জানটা ঠিক রেখে তারপর ভালোবাসি। যার কারণে আল্লাহ রাসূলের জন্য যদি সময় দিতে হয় দিতে রাজি আছি, টাকা দিতে হয় দিতে রাজি আছি। আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের মর্যাদা রক্ষার্থে যদি জীবন দিতে হয়, তখন আর খুঁজে পাওয়া যায় না। তিনিও বাস্তব কথাটাই বলেছেন, হে রাসূল দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি ইল্লা নাফসি আল্লাতী বাইনা জামবি, তবে আমার এই মধ্যে, আমার ভেতরে যে আমার অন্তরটা রয়েছে, তার চাইতে বেশি এখনো ভালোবাসতে পারিনি। রাসূল বলছেন, লা ইয়া উমর হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন ওয়ালিদিক ওয়া ওয়ালাদিক ওয়ান নাস আজমাইন। হে ওমর, এখনো তোমার ঈমান ভিতরে পরিপূর্ণ হয়নি, তোমার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ তোমার কাছে তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হব। রাসূলের ভালোবাসা, রাসূলের শানে শুধুমাত্র একদিন দুরূদ পড়ে দিলাম, রাসূলের শানে একদিন মিলাদ পড়ে দিলাম, রাসূলের শানে একটা মাহফিলে হাজির হলাম, এর দ্বারাই প্রমাণ হয়ে যায় না। রাসূলের ভালোবাসা তো তখন প্রমাণ হয় যখন সে উহুদের ময়দান রাসূলের দিকে একের পর এক তীর, একের পর এক বর্ষার আঘাত করা হচ্ছিল। সাহাবায়ে কেরাম এক একজন রাসূলের সামনে ঢালের মতো দাঁড়িয়ে যাচ্ছিলেন। কোন কোন সাহাবীর সেই যুদ্ধের পর দেখা গেছে দেহের মধ্যে ৭০টা ৮০টা আঘাত, দেহ ঝাঁঝরা হয়ে গেছে। ভালোবাসার দাবি। এক বুজুর্গ, তার অন্তরের মধ্যে এটা আসলো যে হায় রে, আমি যদি রাসূলের জামানায় জন্ম নিতাম সাহাবী হতে পারতাম, রাসূলকে দুই চোখে দেখতে পারতাম, রাসূলের কথাগুলো কানে শুনতে পারতাম। এই আকুতি তো আমাদের মনেও জাগতে পারে। তার মনে জাগলো। তো বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলা তাকে সঠিক বিষয়টা জানিয়ে দেওয়ার ইচ্ছে করলেন। রাত্রে ঘুমালেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে তিনি এবং আল্লাহ রাসূলের বিশিষ্ট কয়েকজন সাহাবী একটা গাড়ির মধ্যে চড়ে এক জায়গায় যাচ্ছেন। পথিমধ্যে একটা জায়গায় পথ কাটা, সংযোগ নেই, বিশাল একটা গর্ত। এখন ওই পারে যদি যেতে হয় কোনো ব্রিজও নেই, কোনো আন্ডারপাসও নেই, কোনো ব্যবস্থা নেই। কি এখন করবে? এই বুজুর্গ গাড়িতে আছে। এবার তিনি তো হচ্ছে পেরেশান, আশপাশে কোনো কিছু পাচ্ছেন না যেটা দ্বারা গাড়ি পার করা যায়। এখন তিনি একটু নেমে হাঁটা শুরু করলেন, একটু কিছু ইট টিট এগুলো পাওয়া যায় কিনা, অনেকগুলো ইট ফেলে গর্তটা একটু যদি ভরা যায়, আশা করা যায় গাড়িটা কোনো রকম ঠেলে ধাক্কিয়ে পার করা যাবে। তিনি এদিক সেদিক ইট, অন্যান্য আসবাবপত্র, কাঠ এগুলো খুঁজছেন। খুঁজতে খুঁজতে কোনো কিছুই পেলেন না, স্বপ্নের মধ্যেই হচ্ছে সব। কিছুক্ষণ পর আসলেন,
এসে দেখছেন আল্লাহ রাসূলের সঙ্গে যেই কয়েকজন সাহাবী ছিল গর্তের মধ্যে শুয়ে পড়েছেন, একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, সবাই শুইতে শুইতে সেই গর্ত পূরণ হয়ে গেছে, তাদের উপর দিয়ে সেই গাড়ি চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা চেয়েছেন যে তাকে বুঝিয়ে দিতে যে সাহাবী কি জিনিস। আশিকে রাসূল দাবি করা সহজ, ইশকে রাসূলের প্রমাণ দেওয়া কঠিন। ইশকে রাসূলের প্রমাণ আমরা দেই হালুয়া খেয়ে, মিষ্টি খেয়ে, তবারক খেয়ে। আরে ইশকে রাসূলের প্রমাণ যদি দিতে হয় জীবন দিয়ে, তখন প্রকৃত অর্থে বোঝা যাবে কে আশিকে রাসূল, কে আশিকে রাসূল, আর কার ভালোবাসা এতদিন শুধুমাত্র হালুয়ার জিলাপি খাওয়ার জন্য ছিল। তো আমরা শান্তিপ্রিয় মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান, রাসূলের সুন্নাত জিন্দা করে। ভাই হুজুর, খানার পরে তো মিষ্টি খাওয়া সুন্নাত না? মাসালা জিজ্ঞেস করে অনেকে। হুজুর মুফতি সাহেব মাসালাটা বলেন তো, খানার পরে মিষ্টি খাওয়া তো সুন্নাত। এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছে, এখন মেজবান অন্যান্য খুব ভালো আইটেমের ব্যবস্থা করেছে, খানার পর প্লেটের মধ্যে হালুয়াও দিচ্ছে না, কোনো সুজি পায়েস কোনো কিছু দিচ্ছে না। এবার পাশ থেকে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর ওই একটা মাসালা আর কি জানতে চাচ্ছিলাম, মেজবানের সামনেই খোটা দেওয়ার জন্য, যে এমনি খানার পর শুনেছি তো এমনি খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া, মাসালা কি সঠিক কিনা? তো মিষ্টি খাওয়া সুন্নাত, এই মাসালা জিন্দা করছে, অথচ বাস্তবিক অর্থে এটা সুন্নাত না। কিন্তু ইসলামের জন্য ক্ষুধার্ত থাকা যে সুন্নাত, সেই সুন্নাত কোথায় গেল আজকে? আমার রাসূল ইসলামের জন্য পেটে 2টা পাথর বেঁধেছেন, সেই সুন্নাত কবে জিন্দা করেছিলাম? আমার রাসূল ইসলামের জন্য গালি খেয়েছেন, ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, ইসলামের জন্য থুতো খেয়েছেন, ইসলামের জন্য মৃত্যুর সম্মুখীন হয়েছেন, ইসলামের জন্য গর্তের মধ্যে গিয়ে আত্মগোপন করেছেন, ইসলামের জন্য দেশ ছেড়েছেন, সেই সুন্নাতগুলো আজকে গেল কোথায়? শুধুমাত্র হালুয়া খাওয়ার মুসলমান হয়ে গেল, দেশ ত্যাগ করার মুসলমান তো হতে পারেনি, ক্ষুধার্ত থাকার মুসলমান তো হতে পারেনি। তো সুবিধাবাদী মুসলমান, সুবিধাবাদী মুসলমানকে অন্য ভাষায় বলা হয় মুনাফিক। কারো কষ্ট লাগতে পারে, কিন্তু বাস্তবিক অর্থ এটা। কারণ রাসূলের যুগে যারা মুনাফিক ছিল, রাসূলের পেছনে মদিনার মসজিদে তারা নামাজ পড়তো। কেন নামাজ পড়তো? কারণ আমাদের সমাজে বেনামাজিকে আমরা কিছু মনে করি না, কিন্তু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, একজন মুসলমান বান্দার মধ্যে আর একজন কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া অথবা ছেড়ে দেওয়া। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে আবার কিসের মুসলমান? ইসলামের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, সালাত নামাজ হলো ইসলামের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, এই নামাজকে যে দাঁড় করালো, যে কায়েম করলো, সে তো পুরো দিনকে দাঁড় করালো। ওমান হাদামাহা হাদামাদ্দিন, আর এই খুঁটিকে যে ভেঙে দিল, পরিপূর্ণ ইসলামকে ভেঙে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তার গভর্নরদের কাছে চিঠি পাঠাচ্ছেন, হে আমার গভর্নররা, ইন্না হাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত, তোমাদের তো অনেক কাজ আছে, রাষ্ট্রীয় কাজ, প্রশাসনিক কাজ, রাজনৈতিক কাজ, অর্থনৈতিক কাজ, বিচার ব্যবস্থার বিভিন্ন দায়িত্ব, সামরিক বিভিন্ন দায়িত্ব, কিন্তু শুনে রাখো, এত হাজারো শত দায়িত্বের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। ইন্না হাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দুইনাহু, যেই ব্যক্তি নামাজের হেফাজত করে, নামাজের ব্যাপারে যত্নবান থাকে, সে তার পরিপূর্ণ দ্বীনকে হেফাজত করে। আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করে না, ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, সে অন্যগুলোকে আরো বেশি হেফাজত করে না। এজন্য হাদিসে রাসূল একদিন জিজ্ঞেস করছেন, সবচেয়ে বড় চোর কে? সাহাবায়ে কেরাম পেরেশান, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বলছেন, আল্লাযী ইয়াসরিকু ফি সালাতিহি, সবচেয়ে বড় চোর সেই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে, রুকু সাজদা ঠিকভাবে করে না, সে হলো সবচেয়ে বড় চোর। তাহলে ইসলামের পরিচয় হবে ত্যাগের দ্বারা। ফজরের নামাজ পড়তে গেলে ঘুম ত্যাগ করতে হয়, জোহরের নামাজ পড়তে গেলে কাজ ত্যাগ করতে হয়, আসরের নামাজ পড়তে গেলে বিশ্রাম ত্যাগ করতে হয়, মাগরিবের নামাজ পড়তে গেলে খেলা ত্যাগ করতে হয়, এশার নামাজ পড়তে গেলে টিভি দেখা বা পড়ালেখা ত্যাগ করতে হয়। তো সকল ত্যাগের ঊর্ধ্বে, দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে ডাকা হয় হাইয়া আলাস সালাত, আমি বলবো লাব্বাইক। আমার আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে ডাকা হয় হাইয়া আলাল ফালাহ, আমি বলবো লাব্বাইক। আমার আল্লাহর পক্ষ থেকে যদি ডাকা হয় এসো জীবন দেওয়ার জন্য এসো, তবুও আমি বলবো লাব্বাইক। ইসলামের বিধানগুলো বাহ্যিকভাবে কিছু বিধান মনে হবে পাগলামি। হজের মধ্যে যাচ্ছে, একটা কাপড় পরছে, কত সুন্দর সুন্দর কাপড় থাকতে একটা চাদর পেঁচিয়ে পাগলের মতো ছোটাছুটি, একটা ঘর সামনে, চারিদিকে পাগলের মতো ছোটাছুটি। বাহ্যিকভাবে কোনো অমুসলিম দেখলে বলবে আরে আবার কি পাগলামি। কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ,
আল্লাহর আদেশের সামনে এটা দেখতে তোমার কাছে কেমন মনে হলো, তুমি এটাকে কোন দৃষ্টিতে মূল্যায়ন করলে, সেটা তো আমার কাছে দেখার বিষয় না। আরে আল্লাহ আদেশ দিয়েছেন, দেশ ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে, সম্পদের মোহ ছেড়ে হজ করতে এসেছি। আমার আল্লাহ যদি আমাকে জান্নাতের দিকে ডাক দেন, তাহলে দুনিয়ার সবকিছু ছেড়ে আমি জান্নাতের জন্য রেডি হয়ে যেতে রাজি আছি। যুদ্ধের মধ্যে সাহাবী খেজুর খাচ্ছেন, রাসূল হাদিস শুনালেন, যেই ব্যক্তি এই যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। খাচ্ছেন, তখনও খেজুর খাচ্ছেন, হঠাৎ করে খেজুরের থলেটা ছুঁড়ে ফেললেন, সঙ্গীদেরকে বললেন, আর এই খেজুরগুলো আমি শেষ করব, এটা তো অনেক দীর্ঘ সময়, আমার আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রতীক্ষায় আছেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন। সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, সেখানেই আল্লাহ তাআলা তার জীবনকে কবুল করে নিয়েছেন। যুদ্ধ করছেন, আরে সাহাবী বলছেন, আর উহুদ পাহাড়ের পিছন থেকে আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সেই ঈমানের স্বাদ কোথায় পাবো? ঈমানের স্বাদ তো ত্যাগের মধ্যে, প্রতিটা ত্যাগের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ রেখেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ এমন, যার মধ্যে থাকবে ঈমানের স্বাদ পাবে। আরে মিষ্টির স্বাদ দেখেছো, আপেলের স্বাদ দেখেছো, ফলের স্বাদ দেখেছো, বউয়ের স্বাদ দেখেছো, ঈমানের স্বাদ এখনো পাওনি। বুড়া হয়ে গেছো, যুবক হয়ে গেছো, নিজেকে মুসলমান বলো, ইসলামের পরিচয় দাও, কিন্তু ইসলামের স্বাদ এখনো পাওনি, ঈমানের স্বাদ পাওনি। ঈমানের স্বাদ পাইতে গেলে তিনটা জিনিস নিজের মধ্যে আনতে হবে। এক নম্বরে বলছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূল যার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে অধিক প্রিয় হয়ে যাবে। ভাই, অধিক প্রিয় এটাও বলার জিনিস না, এটা প্রমাণ করার জিনিস। যখন আমার আল্লাহ একদিকে, সারা দুনিয়া একদিকে, আমার রাসূল একদিকে, সারা দুনিয়া একদিকে, তখন আমি কার পথে এগোলাম, কার আদর্শকে আঁকড়ে ধরলাম, এর দ্বারা প্রমাণ হবে আমি কাকে বেশি ভালোবাসি। যেমনি ভাবে একদিকে যদি থাকে স্ত্রী, একদিকে থাকে মা, তখন মা বলেন, 2 মিনিট সময় নিচ্ছি, কথার মাঝে তো শেষ করা যায় না। তখন স্ত্রী মা বলেন যে, দেখবো তোকে যে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, তুই আমাকে বেশি ভালোবাসো, ভালো আছিস নাকি তোর স্ত্রীকে বেশি ভালোবাসো, আজকে আমি দেখব। তো এখন যদি সন্তান কোনো একটা ব্যাপারে মায়ের বিধানকে প্রাধান্য দেয়, মা ধরে নেবে যে মাকে বেশি ভালোবাসে। আর যদি স্ত্রীর বিধানকে প্রাধান্য দেয়, তাহলে মা ধরে নিবে সে আমাকে কম ভালোবাসে, স্ত্রীকে বেশি ভালোবাসে। সুতরাং ভালোবাসার প্রমাণ তখনই পাওয়া যায় যখন দুই জিনিসের মধ্যে সংঘর্ষ বাধে। যখন আল্লাহ এবং তার রাসূল একদিকে, আমার সারা দুনিয়া একদিকে, তখন আমি যাকে বেশি ভালোবাসবো সেই আমার কাছে সর্বাধিক প্রিয়, এটা প্রমাণিত হবে। তো এটা হলো একটা গুণ। বাকি দুটো গুণের কথা আল্লাহ তাআলা চাইলে অন্য কোনো সময় আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।